তাদেরকেও তো ভাবতে হয়, ধরো মানে তারা ভাবুক না। তাহলে আজকে অন্য প্রভিন্সে, আজকে তুই যদি তামিলনাড়ুতে যাস, তুই যদি কর্ণাটকে যাস, সেখানে গিয়ে দেখবি ওখানকার ভাষার গান কিন্তু সারাক্ষণ ধরে সব জায়গায় এফএমে বাজছে। হিন্দি গানের চাকচিক্য নেই। আমরা বাঙালিরা একমাত্র জাতি যারা অন্য জিনিসকে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারি। এটা কি আমাদের লিসনিং হ্যাবিটের দোষ নয়? আমাদেরকে যা শোনানো হচ্ছে সেটাই তো আমরা শুনছি। দোষ আমি তো শ্রোতাকে সবসময় দেবো না। শ্রোতা তো আর এফএম এর গিয়ে চেঞ্জ করে করে গান শুনবে না। তুমি যা শোনাচ্ছ শ্রোতা তাই শুনছেন। তা আমাকে করতে হবে, আমি শ্রোতাকে ভালো গান শোনাবো। আমাকে একটা টাইম করতে হবে। আমাদের গান বাজে কখন? ভোরবেলা কালী কথায় শ্যামা সঙ্গীত বাজে, তারপর একটু রবীন্দ্রসঙ্গীত বাজে, তারপর একটু কাজী সাহেবের গান বাজে, সেটা খুব কম। তারপর থেকে শুরু হয়ে যায় হিন্দি গান, 90s শুধু পপুলার হিন্দি গান। তারপর কি ভালো গান হয়নি? হয়েছে। সব গান বাজাতে হবে। আমরা কেন বাংলা গানকে এতটা সরিয়ে দেবো? আমার বক্তব্যটা হচ্ছে তুমি সব হোক, কিন্তু বাংলা গানকে সরিয়ে কেন? একদমই। মানে আমরা যদি অনুষ্ঠান করতেও যাই, তখনও গিয়ে দেখি যে একটু কয়েকটা বাংলা গান গাইলে হিন্দি হোক, এটা কেন হবে? হিন্দি না মানে হিন্দি না গান শুনলে মানে কি ওটা নাচের, আর হিন্দি গান না শুনলে মানে হজম হচ্ছে না কিছু মনে হয়। মানে একটা ইনকমপ্লিট অনুষ্ঠান হয়ে গেল। মানে একটা হিন্দি গান না গাই তাহলে পুরোটাই একটা ইনকমপ্লিট অনুষ্ঠান। তা কেন? আমার বক্তব্যটা যে সবই দরকার আছে। আমরা যদি 80-90 বাংলা গান গাই, 10 হিন্দি গান গাইলাম, কিন্তু আমি প্রথম থেকে কেন হিন্দি গান গাইবো? আজকে তোর এই পডকাস্টটা বেরোনোর পর অনেকে কিন্তু আমার গালাগাল দেবে, তাদের পছন্দ নয় কথাটা। কেন হিন্দি গান গাইলে কি হয়েছে হয়তো বলবে, লিখতে শুরু করে দেবে। কিন্তু আমাকে তো বাংলাকে বাঁচাতে হবে। আমরা তো বাংলায় থাকি।